আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমরা সকলেই জানি রমাদান মাস কোরআনের মাস। কোরআন নিয়ে কেন আমরা চিন্তা করব, ভাবনা করব এবং সেই অনুযায়ী কেন আমরা আমাদের জীবনকে গঠন করব, যেটিকে আরবিতে বলা হয় তাদাব্বুর, তাদাব্বুরুল কোরআন বা কোরআন নিয়ে তাদাব্বুর করা। এবং কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নাজিল করেছেন সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন কোরআনে, এবং তিনি সেখানে আমাদেরকে বলেছেন কোরআনকে তিনি নাজিল করেছেন তাদাব্বুর করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, একটি কিতাব যা আমি আপনার কাছে নাজিল করেছি, মুবারাক যেটি বরকতময়, লিয়াদ্দাব্বারু আয়াতিহি যেন এর আয়াতগুলোকে নিয়ে গভীরভাবে চিন্তা করা হয়, তাদাব্বুর করা হয়, ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব এবং যারা চিন্তাশীল তারা যেন এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে। ফলে কোরআন কেন নাজিল করেছেন এর উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যেন এর আয়াতগুলো নিয়ে তাদাব্বুর করা হয়। ফলে আমরা বুঝে নিলাম যে তাদাব্বুর খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই তাদাব্বুরের অর্থ হলো কোরআন প্রদত্ত যাবতীয় সংবাদকে আন্তরিকভাবে বিশ্বাস করা। যা কিছু জানানো হয়েছে কোরআনের মাধ্যমে এগুলো সবগুলোকে সত্য বলে স্বীকৃতি দেয়া, সকল আদিষ্ট বিষয় পালন করা এবং সকল নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকা। এটি হলো কোরআন নিয়ে তাদাব্বুরের মিনিং। কোরআনের অর্থ বোঝা, যা কিছু বুঝেছি তাকে বিশ্বাস করা, সত্য বলে বিশ্বাস করা এবং সেই আলোকে নিজের জীবনকে পরিচালনা করা। এই আয়াতের উপর আমল করার জন্য সালফে সালেহিনগণ কিভাবে কোরআনের আয়াত অধ্যয়ন করতেন এই বিষয়ে আবু আব্দুর রহমান আসসুলামি রাহিমাহুল্লাহ তিনি বলেন, হাদ্দাসানা আল্লাযীনা কানু ইউকরিউনানা আল কোরআন, আমাদেরকে জানিয়েছেন যারা আমাদেরকে কোরআন শিক্ষা দিতেন তারা ওসমান ইবনু আফফান ও আব্দুল্লাহ ইবনু মাসউদ। ওসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলেছেন তাদেরকে, ওয়াগাইরুহুমা এবং অন্যান্যরা, আন্নাহুম কানু ইযা তাআল্লামু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 আয়াতিন লাম ইয়াতাজাওয়াজুহা হাত্তা ইয়াতাআল্লামুহা ওয়া মা ফিহা মিনাল ইলমি ওয়াল আমাল, যে তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখতেন তখন তারা কখনো 10টি আয়াত অতিক্রম করতেন না যতক্ষণ পর্যন্ত না তারা জেনে নিতেন এর মাঝে কি জ্ঞানের বিষয় আছে, ইলমের বিষয় আছে এবং এর মাঝে কি কি আমল রয়েছে। এর আগ পর্যন্ত তারা ক্রস করে পরের 10টি আয়াতে যেতেন না। কালু, এরপর তারা বললেন, ফাতাআল্লামনাল কুরআনা ওয়াল ইলমা ওয়াল আমালা জামিআ, ফলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যখন শিখিয়েছেন তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন, এর মাঝে যে ইলম রয়েছে সেটিও শিখিয়েছেন এবং এর মাঝে যে আমল রয়েছে তাও শিখিয়েছেন। সবকিছু একসাথে তিনি কম্প্রিহেন্সিভলি শিখিয়েছেন। ফলে আমরা দেখতে পারলাম সালাফরা কোরআন নিয়ে কিভাবে তাদাব্বুর করতেন। তারা কোরআনের একটি আয়াত নিতেন, সেটির মাঝে কি জ্ঞান আছে সেটি তারা বোঝার চেষ্টা করতেন এবং সেই অনুযায়ী তাদের জীবনকে গঠন করতেন। এরপর তারা পরবর্তী আয়াতে যেতেন। এই বিষয়টিকে বলা হয় কোরআন নিয়ে তাদাব্বুর করা। এই কোরআন নিয়ে তাদাব্বুর করার উপর নির্ভর করে আমাদের সৌভাগ্য এবং দুর্ভাগ্য প্রতিটি ক্ষেত্রে, দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাঝে বলছেন সূরা তাহার 123 নম্বর থেকে 127 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ফলে যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে মানে কিতাব আসবে, ফামানিত্তাবা হুদায়া, যে এই হেদায়েতের অনুসরণ করবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, সে পথভ্রষ্টও হবে না দুর্ভাগাও হবে না। ওয়ামান আ'রাদা আন যিকরি, আর যে ব্যক্তি আমার এই স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, ফা ইন্না লাহু মাঈশাতান দনকা, তার জন্য থাকবে খুবই সংকীর্ণ জীবন। এই দুনিয়ার জীবনে সে খুবই সংকীর্ণ একটা লাইফ অনুভব করবে, যেখানে সে সব সময় দুঃখ, দুর্দশা, দুশ্চিন্তা এগুলোর মাঝেই সবসময় থাকবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন তাকে আমরা উত্থিত করব অন্ধ হিসেবে। তাহলে 1 নাম্বার দেখেন, কোরআন নিয়ে যদি কেউ তাদাব্বুর না করে তাহলে তার দুর্ভাগ্য, দুশ্চিন্তা, দুর্দশা এটি শুরু হবে দুনিয়ার জীবন থেকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার এই জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নিবে, কোরআনের তাদাব্বুর থেকে যে মুখ ফিরিয়ে নিবে, সে একটি সংকীর্ণ লাইফ অনুভব করবে। ফলে দুনিয়ার জীবনে সে খুবই কষ্টে থাকবে। এরপরে সে কবরে থাকবে খুবই সংকীর্ণ অবস্থায়। তাহলে আমরা দুনিয়ার জীবন ক্রস করলাম, আমরা বললাম যে প্রত্যেকটা জায়গায় কোরআন নিয়ে যারা তাদাব্বুর করবে না তারা কষ্টে থাকবে। ফলে আমাদের প্রথম যেই অবস্থা, দুনিয়াতে সে কষ্টে আছে, কবরে যখন যাবে তখন তার কবর তার উপর সংকীর্ণ হয়ে যাবে। বরঞ্চ আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন কবরে যে 3টি প্রশ্ন করা হবে, যারা সঠিকভাবে এই প্রশ্নের উত্তর দিতে পারবে তাদেরকে চতুর্থ আরেকটি প্রশ্ন করা হবে যে এইসব তোমরা কিভাবে জানলে, এই বিষয়গুলো তোমরা কিভাবে জানলে। তখন তাকে উত্তর দেওয়া হবে, মানে সে উত্তর দিবে যে আমি কিতাবুল্লাহ পড়েছি।
কিতাবুল্লাহ তেলাওয়াত করেছি। ফলে কিতাবুল্লাহ তেলাওয়াত করার কারণে, কোরআন নিয়ে অধ্যয়ন করার কারণে, কোরআন নিয়ে তাদাব্বুর করার কারণে, কোরআন নিয়ে আমার জীবন গঠন করার কারণে আমি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পেরেছি। ফলে কোরআনের প্রভাব আমাদের কবর পর্যন্ত থাকছে। কোরআন তেলাওয়াত করার কারণে, তাদাব্বুর করার কারণে এবং সেই অনুযায়ী আমার জীবন পরিচালনা করার কারণে আমরা কবরে প্রশ্নের উত্তর দিতে পারছি। তাহলে আমরা দুনিয়াতে দেখলাম কোরআনের প্রভাব, এবং মানে আমাদের যদি কোরআন তাদাব্বুর থেকে আমরা দূরে থাকি তাহলে আমাদের সংকীর্ণ জীবন হবে, কবরও আমাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে যদি আমরা কোরআন তেলাওয়াত থেকে এবং তাদাব্বুর থেকে যদি আমরা দূরে থাকি। এরপর আসি আমরা কিয়ামতের দিনে। আমরা অলরেডি আয়াতটি পড়েছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কিয়ামতের দিন তাদেরকে অন্ধ আকারে উত্থিত করা হবে, অন্ধ করে উত্থিত করা হবে। এবং অন্ধ করে যখন উত্থিত করা হবে তখন যাদেরকে অন্ধ বানানো হবে তারা প্রশ্ন করবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা, কেন আপনি আমাদেরকে অন্ধ করে তুললেন অথচ আমরা তো দুনিয়াতে বাসীর ছিলাম, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, আমরা তো দেখতে পারতাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে এভাবেই তোমাদের কাছে আমার আয়াতসমূহ এসেছিল, ফানাসিতাহা, এবং তুমি এটাকে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল এবং তুমি এটিকে ভুলে গিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ফলে আজকে তোমাকে ভুলে যাওয়া হয়েছে, মানে তোমাকে আজকে ত্যাগ করা হয়েছে, তোমার কথাও আমি স্মরণ করছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু ভুলে যান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কনসিডার করবেন না সেদিন। কেন? কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত যখন তার সামনে দেওয়া হয়েছিল এটি নিয়ে তাদাব্বুর না করে এই বিষয় থেকে সে গাফেল থেকেছিল, ফলে কিয়ামতের দিনও সে শাস্তির সম্মুখীন হবে। যেভাবে সে কোরআনকে ত্যাগ করেছিল সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে ত্যাগ করবেন জাযা আও উইফাকা, একদম মানানসই অ্যাপ্রোপ্রিয়েট একটি শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। এরপর যখন সে কিয়ামতের দিবসের পরে যখন তার জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে সেখানেও আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বিহ, এভাবেই আমরা পুরস্কার দেই যে সীমালঙ্ঘন করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতে বা তার রবের আয়াতে বিশ্বাস করে না বা ঈমান আনে না, তাকে আমরা পুরস্কার দিই কিভাবে, ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, এবং আখিরাতে তারা যে আযাব পাবে এই আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে সেটি আশাদ, দুনিয়াতে যে শাস্তি পেয়েছে, কিয়ামতের দিন যে শাস্তি পেয়েছে এগুলা থেকে আরো বেশি আশাদ, আরো বেশি তীব্র, ওয়া আবকা, এবং আরো বেশি লঙ্গার লাস্টিং, মানে এটি কখনো শেষ হবে না, বিশাল একটা সময় ধরে আরো কঠিন শাস্তি তারা আখিরাতে পেতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা দেখলাম দুনিয়াতে সে শাস্তির সম্মুখীন হবে, সে কবরে শাস্তির সম্মুখীন হবে, সে কিয়ামতের দিন শাস্তির সম্মুখীন হবে, এবং শেষ পর্যন্ত সে জাহান্নামেও শাস্তির সম্মুখীন হবে যদি সে কোরআনের তাদাব্বুর থেকে মুখ ফিরিয়ে নেয়। এ কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফা, কোরআন সুপারিশকারী, এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে, ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার সামনে রাখে, মানে কোরআনকে তার হেদায়েতের উৎস হিসেবে, পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করে, সে তাকে জান্নাতের দিকে ড্রাইভ করে নিয়ে যায়। ওয়ামান জাআলাহু খালফা যাহরিহি, এবং যে কোরআনকে পেছনে রাখে, কাদাহু ইলান নার, কোরআন তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা শেষে একটি আয়াত দিয়ে শেষ করছি, যে আয়াতের মধ্যে তাদাব্বুর যদি আমরা ত্যাগ করি তাহলে আমাদের অবস্থা কি হবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল, যেদিন জালেমরা তার দুই হাতের উপর কামড়িয়ে বলতে থাকবে কিয়ামতের দিন, ইয়া লাইতানি, হায় আমার দুর্ভোগ, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি রাসূলের সাথে যদি আমি রাস্তা অতিক্রম করতাম বা রাস্তা গ্রহণ করতাম, রাসূলের রাস্তায় যদি আমি চলতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হে আমার দুর্ভোগ, আমি যদি অমুককে আমার বন্ধু হিসেবে, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। কেন? আমি এই বন্ধুরা কি করেছে, আমাকে কোরআনের জিকির থেকে, কোরআনের তাদাব্বুর থেকে দূরে সরিয়ে নিয়েছে। লাকাদ আদাল্লানি আনি যিকরি, তারা আমাকে পথভ্রষ্ট করেছে আমার জিকির থেকে, কোরআন থেকে, বাদা ইজ জাআনি, এটি আমার কাছে আসার পরে, ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রতারক। তার মানে এই বন্ধুগুলা শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার কাছে এসেছিল, আমাকে কোরআন থেকে দূরে সরিয়ে নিয়েছে। ফলে এই আমার মতো মানুষ, নাউযুবিল্লাহি মিন যালিক, আমরা যারা কোরআনকে ত্যাগ করেছি এভাবে আমার বন্ধুদের বা শয়তানের প্ররোচনায় পড়ে, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ করবেন। কিভাবে নালিশ করবেন? তিনি বলবেন, ওয়া ক্বালার রাসূল, এবং রাসূল বলবেন, ইয়া রব, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমার কওম আমার কোরআনকে এমনভাবে গ্রহণ করেছে যেন এটা একটা পরিত্যক্ত বিষয়, কোরআনকে তারা একটা পারিত্যাজ্য বিষয় হিসেবে গ্রহণ করেছে।
নাউযুবিল্লাহি মিন যালিক। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নালিশ করবেন। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এভাবে আমি প্রত্যেক জাতির মধ্যে নবীদের জন্য কিছু শত্রু বানিয়েছি যারা ক্রিমিনাল, যারা অপরাধী। ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হেদায়েত দানকারী এবং সাহায্যকারী হিসেবে যথেষ্ট। ফলে যারা এই কোরআনকে ত্যাগ করে, কোরআনের তাদাব্বুরকে ত্যাগ করে, তারা শয়তানের চক্রান্তে পড়ে গিয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অপরাধী হিসেবে উল্লেখ করেছেন, যে অপরাধীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নালিশ করবেন। ভাইয়েরা আমার, কোরআনের উপর তাদাব্বুর করা ছাড়া আমাদের হেদায়েত পাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের জীবনে যে উদ্দেশ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে বাস্তবায়ন করা, এটি একমাত্র কিতাব অধ্যয়ন করা ছাড়া আর কোনোভাবে জানা সম্ভব না। কিভাবে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, ইবাদত কাকে বলে, ইবাদত কিভাবে করতে হয় এবং কিভাবে শেষ পর্যন্ত জান্নাতে যেতে হয়। এই সবগুলো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। এর বাহিরে আর কোনোখানে জানার কোনো সম্ভাবনা নাই। ফলে আমরা যদি কোরআন তাদাব্বুর করার এই সুযোগ না পাই, তাহলে আমাদের থেকে হতভাগা আর কেউ হতে পারে না। আমরা আশা করি এই রমাদান মাস আমাদের কোরআন তাদাব্বুরের একটি অভ্যাসে পরিণত, কোরআন তাদাব্বুরকে একটি অভ্যাসে পরিণত করার মাস, এবং ইনশাআল্লাহ আমরা এই চেষ্টায় সফল হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনকে তাদাব্বুর করার তৌফিক দান করুন এবং কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।